রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরে যাওয়া দুঃখজনক, প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। আপিল বিভাগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিল, আদালতের পর্যবেক্ষণে সমালোচিত দুদকের পদক্ষেপ। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে না পূর্বানুমতি, হাইকোর্ট থেকে ৩ মাসের স্থগিতাদেশ। এবং আবারও হতাশ করল টিম টাইগার, সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটের হার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা নষ্ট হবে। 23 এপ্রিল দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রায় 13 লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে মামলার প্রতিক্রিয়া শুরুর সময়ের দ্রুততা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। 23 এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালত মন্তব্য করে বলেন, প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই তড়িঘড়ি করে মামলা দায়েরের পদক্ষেপটি যথাযথ ছিল না। আওয়ামী লীগ সরকারের সময় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা ও পরিচালক পর্ষদের 6 কর্মকর্তা সহ ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলাটি করেন। পরে 2024 সালের 8 জুলাই মামলার অভিযোগ গঠন প্রশ্নে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ অভিযুক্তরা, কিন্তু হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। 23 এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়টির 102তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ঢাকা মহানগর পুলিশের এমন অফিস আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 23 এপ্রিল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্তে দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিটটি দায়ের করেন। আবেদনে 9 এপ্রিলের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধান সহ 7 জনকে বিবাদী করা হয়। সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারালো জিম্বাবুয়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিঝড় সিরিজে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ক্রেগ আরভিনের দল। বাংলাদেশকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে 4 বছর পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল দীর্ঘ 7 বছর পর। সবশেষ 2018 সালে এই সিলেটেই স্বাগতিকদের হারিয়েছিল সফরকারীরা। বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম ইনিংসে 191 রানে থামে টাইগারদের ইনিংস। জবাবে 82 রানের লিড নিয়ে
273 রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 255 রানে অল আউট হয়ে জিম্বাবুয়েকে 174 রানের টার্গেটে দেয় বাংলাদেশ। 7 উইকেট হারিয়ে সেই লক্ষ্য তাড়া করে ফেলে জিম্বাবুয়ে। 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ 10 উইকেট নিলেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না টাইগারদের। আগামী 28 এপ্রিল সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।